এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। এখন যদি কেউ বলে একদল খেয়েছে আরেক দল খেতে আসছে, রুচির সংকট। আবার কেউ বলবে আমরা তো গণঅভ্যুত্থান কোন দলকে ক্ষমতা আনার জন্য করি নাই, তাহলে কি লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য? মানি ব্যাগ ছিল না পকেটে, তারাই দাবি করেছে। এখন বিশাল অফিস, বিভিন্নভাবে আমরা পত্রিকার মাধ্যমে আমি তাদের সমালোচনা করতে চাই। তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে। এখন যেদিকে যাবেন দেখবেন ওই যে নতুন দরবেশ নাকি একজন পাওয়া গেছে 400 কোটি টাকা। আমি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করলাম, আরেকটা নতুন 400 কোটি টাকা এক খাত থেকে নিয়েছে, তাকে আবার বহিষ্কার করছে। বন্ধুরা, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-17-16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। একটা জালিয়াতির নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। এই যে শিল্পীরা পয়লা বৈশাখের যে ছবিটা আছে পুরাইছে প্রথমে তারা, কিন্তু ছবি কি পুরালেই কি হৃদয় থেকে ছবি যায়? এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছি কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আসে। আমার কাছে মনে হয়, আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু বলি, এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি না। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণ নামে ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি না। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা একটা নির্বাচন দেন, বিএনপিকে জিতানোর জন্য না। আমি বিএনপি করে বলে বলছি না, বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা।